দর্শক, কৃষক কিভাবে একই জমিতে একসাথে ৩ ফসল করে লাভবান হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই এক জমিতে এক ফসল করে আর এখন কৃষকদের পোষাচ্ছে না। এই যে ভিডিওতে দেখেন, কৃষক একই জমিতে কলা গাছ, ভুট্টা এবং ধনিয়া চাষ করছেন। কলা গাছ লম্বা ও ছায়া দেয়, ভুট্টা মাঝারি উচ্চতার আর ধনিয়া নিচু ফসল। তিনটির মূলের গভীরতা উচ্চতা আলাদা, তাই সঠিক দূরত্ব বজায় রাখলে একে অপরের সাথে খুব ভালো মতোই চাষ করা সম্ভব। এইবার বলে দিচ্ছি কিভাবে চাষ করবেন। প্রথমে মূল ফসল কলা গাছ। সারি বেঁধে ৬-৭ ফুট দূরত্বে কলা গাছগুলো লাগাবেন। কলাই হবে আপনার প্রথম ফসল। কলা গাছগুলো লাগানোর ১৫-২০ দিন পর ভুট্টা গাছ লাগাবেন। ভুট্টা গাছগুলোর মধ্যবর্তী দূরত্ব হবে ২ থেকে ২.৫ ফুট। এই কলা এবং ভুট্টা গাছ লাগানোর পর যে ফাঁকা জায়গা থাকবে, সেই ফাঁকা জায়গায় ধনিয়া ছিটিয়ে দিন। তারপর আপনার জমিটা দেখতে অনেকটা এই রকম হবে। কলা গাছগুলো বড় হওয়ার আগেই ৩০ থেকে ৪০ দিনের মধ্যে ধনিয়া হারভেস্ট করে ফেলবেন এবং কলা গাছগুলো আরও বড় হয়ে চারপাশে ছায়া করে ফেলার আগেই ভুট্টা আবাদও কমপ্লিট হয়ে যাবে। এই ধরনের চাষ পদ্ধতিকে ইন্টারক্রপিং বা মিশ্র চাষ বলা হয়। এতে অনেক লাভ, জমির সর্বোচ্চ ব্যবহার হয়, মাঝখানে জায়গাগুলোতে ধনিয়া চাষ করায় আগাছা কম হয়, ধনিয়া থেকে দ্রুত আয় হয়, মাটির আর্দ্রতা রক্ষা পায়। কৃষি নিয়ে এরকম মজার মজার তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি ফলো করতে পারেন।